আজকে আমাদের 23 নম্বর ক্লাসে আমরা অল্প সময়ের মধ্যে অল্প কিছু টপিক শিখব এবং 24 নম্বর ক্লাসে অনেক কিছু শিখব। আচ্ছা, ইংলিশ স্পিকিং ক্লাস 23, টপিক 1। আমরা অনেক সময় বলি যে আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে, আমার বাইরে যেতে ইচ্ছে করছে, আমার পড়তে ইচ্ছে করছে না, তাদের সিনেমা দেখতে ইচ্ছে করছে বা ইচ্ছে করছে না। এই যে এই ধরনের বাক্য ইংরেজিতে বলতে আমরা ব্যবহার করি ফিল লাইক। ফিল লাইক, তো এটার একটা স্ট্রাকচার আছে। তো দেখুন স্ট্রাকচারটা কেমন। আমি কিন্তু কখনো আপনাদের আহ বলি না যে স্ট্রাকচার মুখস্থ করতে হবে, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং। সো দ্য স্ট্রাকচার ইজ সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্ব অ্যান্ড আইএনজি উইথ প্লাস অবজেক্ট। এখানে ভার্বের সাথে আপনাকে আইএনজি করতে হবে। তাহলে আমরা যদি এক্সাম্পল দেখি, যেমন আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে, সাবজেক্ট আমার আই, তারপরে ফিল লাইক, আই ফিল লাইক ইজ এ ভার্ব, মানে খেতে ইচ্ছে করছে, তাই না? তাহলে ইট, ভার্বের সাথে আইএনজি, ইটিং সুইটস। এখানে দেখুন শেষে একটি এজ যুক্ত আছে, এখানে কিন্তু উল্লেখ করা নেই যে আপনি কয়টি মিষ্টি খাবেন, ঠিক আছে? যার কারণে এখানে এজ দেওয়া হয়েছে। যদি উল্লেখ করে দেন একটি মিষ্টি, তাহলে আর এজ দেওয়া লাগবে না। তাহলে আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং সুইটস। তারপরে দেখুন আমাদের খেলতে ইচ্ছে করছে, তাহলে উই ফিল লাইক ফ্লাইং। এখানে কিন্তু অ্যামিজার ব্যবহার হবে না, হ্যাঁ? এটা মাথায় রাখার চেষ্টা করবেন যে আপনি বলতে পারেন যে এখানে ভার্বের সাথে আইএনজি হয়েছে, কিন্তু এই যে সাবজেক্টের পরে তো তাহলে তো অ্যামিজার এগুলো তো বসাতে হয়। আমরা এই এই পর্যন্ত যে ক্লাসগুলো দেখেছি, এই ক্লাসগুলো তো এরকমই তো শিখাইছেন যে কোনো বাক্যের মধ্যে যদি মানে ভার্বের সাথে আইএনজি থাকে, তার আগে আমরা অ্যামিজার ওয়াজ ওয়্যার ব্যবহার করেছি। কিন্তু এখানে এই অ্যামিজার ওয়াজ ওয়্যার ব্যবহার হবে না, জাস্ট উই ফিল লাইক ফ্লাইং, আমাদের খেলতে ইচ্ছে করছে, ঠিক আছে? তার ঘুমাতে ইচ্ছে করছে, হি ফিলস লাইক স্লিপিং। এই যে ভার্বের সাথে মানে হি শি ইট থাকলে তো ভার্বের সাথে এজ বা ইয়ে যুক্ত হয়, সেগুলো আমরা জানি। যাই হোক, কিরণের পড়তে ইচ্ছে করছে, তাহলে কিরণ ফিলস লাইক স্টাডি। আচ্ছা, যাই হোক, এবার আমরা নেগেটিভ দেখি। তো নেগেটিভের সময় কি করতে হয়, যেখানে অ্যামিজার থাকে না, সেগুলো আমরা জানি যে অ্যামিজার যদি না থাকে বা কোনো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব যদি না থাকে, তাহলে আমরা ডু বা ডাজ ব্যবহার করি, তাই না? এবং তার সাথে নট ব্যবহার করি। তাহলে দেখুন একই স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ডু ডাজ নট ফিল লাইক, তারপরে ভার্বের সাথে আইএনজি থেকে যাবে, হ্যাঁ? যেমন আমার পড়তে ইচ্ছে করছেন, তাহলে আই ডোন্ট ফিল লাইক স্টাডিং। তার কথা বলতে ইচ্ছে করছে না, হি ডাজন্ট ফিল লাইক টকিং, বা হ্যাঁ টকিং। এবং তাদের কাজ করতে ইচ্ছে করছে না, দে ডোন্ট ফিল লাইক ওয়ার্কিং। এবার ঠিক ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে, ডু ওয়ার্ড আগে হবে। এবং আপনারা এগুলো জানেন, যেহেতু এখন 23 নম্বর ক্লাস করতেছেন, এই ক্লাসের অনেক কিছু দেখানো হয়েছে। যেমন যেমন এই যে তোমার কি যেতে ইচ্ছে করছে, ডু ইউ ফিল লাইক গোয়িং? হ্যাঁ, তার কি পড়তে ইচ্ছে করছে, ডাজ শি ফিল লাইক স্টাডি? ঠিক আছে। আচ্ছা, এই নেগেটিভ ইন্টারোগেটিভ আমরা কি করব, যে ডন্ট বা ডাজেন্ট আমরা ব্যবহার করবো, হ্যাঁ? যাই হোক, আমরা আশা করি বুঝতে পেরেছি। তারপর একটা দেখি যে তার কি বাইরে যেতে ইচ্ছে করছে না, ডাজেন্ট হি ফিল লাইক গোয়িং আউট। হুম, এরকম ভাবে আমরা এই ফিল লাইক এর ব্যবহারটা ফোর্থ সাইটে আমরা মেকিং করতে পারবো খুবই সহজে। এবার দেখুন আমরা আরো কিছু প্র্যাকটিস দেখি আর কি, মানে কিছু এক্সট্রা বাক্য দেখি। যেমন আমার চা খেতে ইচ্ছে করছে বা চা পান করতে ইচ্ছে করছে, তাহলে আই ফিল লাইক টেকিং আ কাপ অফ টি। চা তো পান করা হয় না, খেতেই। যাই হোক, আমরা চা, আমরা যদি দোকান, সাধারণত আমরা আহ, চা খাওয়াই বলি আর কি, চা পান করা বলি না। তো আই ফিল লাইক টেকিং আ কাপ অফ টি। আচ্ছা, আমার যেতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক গোয়িং। তোমার কি খেলতে ইচ্ছে করছে, ডু ইউ ফিল লাইক ফ্লাইং? ঠিক আছে। আচ্ছা, ডোন্ট আই ফিল লাইক গোয়িং আর ডোন্ট ডু ইউ ফিল লাইক প্লেইং। আচ্ছা, এবার আমরা টপিক 2, কথা আছে বা কথা ছিল,
এইটা বোঝাতে আমরা এই সাপোজ টু ব্যবহার করে থাকি। হ্যাঁ, আমরা যদি দেখি কেমন, যেমন আমার যাওয়ার কথা আছে, তাদের আসার কথা আছে, বা তাদের আসার কথা ছিল। হুম। তারপরে শিমুলের পড়ার কথা আছে, শিমুলের যাওয়ার কথা ছিল, শিমুলের আসার কথা ছিল। এই যে এই ধরনের বাক্য ব্যবহার আমরা অনেক সময় করে থাকি, তাই না? তো এই ধরনের বাক্য ব্যবহার করলে আমাদের অবশ্যই সাপোজ টু ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো এটার যে একটা স্ট্রাকচার আছে, আমরা স্ট্রাকচারটা দেখি। সাবজেক্ট প্লাস আমিজ আর ওয়াজ ওয়্যার প্লাস সাপোজ টু, তারপরে ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, এখানে যে মূল বিষয়টা হচ্ছে, আচ্ছা ভার্বের সাথে আইএনজি না, V1 সরি, যে সাবজেক্ট প্লাস আমিজ আর ওয়াজ ওয়্যার সাপোজ টু প্লাস V1, ঠিক আছে? আচ্ছা, এখানে যে মূল বিষয়টা হচ্ছে যে কোথায় অ্যামিজার ব্যবহার হয়, কোথায় ওয়াজ ওয়্যার ব্যবহার হয়, সেগুলো আপনারা জানেন। যে বর্তমানে কোনো কাজ ঘটলে আমরা অ্যামিজার ব্যবহার করি, আর অতীতে কোনো কাজ ঘটলে আমরা ওয়াজ ওয়্যার ব্যবহার করি। এগুলোর ব্যবহার আমরা খুব সুন্দর করে জানি, এবং কোন পার্সনের সাথে কোনটি ব্যবহার হবে এগুলো কিন্তু আমরা জানি। আচ্ছা, তাহলে আমরা একটু বিস্তারিত দেখি। যেমন আমার যাওয়ার কথা আছে, তাহলে আই এম সাপোজ টু গো, আমার যাওয়ার কথা আছে। এখানে কিন্তু আমরা অ্যামিজার ব্যবহার করছি, তাই না? অতএব এগুলো নেগেটিভ করার সময় কিন্তু আমরা অ্যামিজারের সাথে, অ্যামিজার ওয়াজ এর সাথে আমরা নট করে দেবো, তাই না? আমরা আরো দেখি, যেমন দেখার আমাদের দেখা করার কথা আছে, তাহলে উই আর সাপোজ টু মিট। তাদের আসার কথা আছে, দে আর সাপোজ টু কাম। তার পড়ার কথা আছে, হি ইজ সাপোজ সাপোজ টু স্টাডি। আচ্ছা, এবার নেগেটিভ করার সময় এই যে আপনাকে কি করতে হবে, অ্যামিজারের সাথে নট করতে হবে, তারপর সাপোজ টু, তারপরে ভার্বের বেস ফর্ম। আর ওয়াজার থাকলে ওয়াজারের সাথে আমরা নট করবো। হ্যাঁ, এবার দেখুন যে আমার যাওয়ার কথা নেই, তাহলে আই এম নট সাপোজ টু গো। তারপরে দেখুন তাদের আসার কথা নেই, তাহলে দে আর নট সাপোজ টু কাম। তার এখানে আসার কথা নেই, হি ইজ নট সাপোজ টু বি হিয়ার, ঠিক আছে? এবার আমরা ইন্টারোগেটিভ করার সময় কিভাবে করবো সেগুলো কিন্তু আমরা জানি। আচ্ছা, তো যখন ইন্টারেক্টিভ করতে হবে আমাদের অ্যামিজার ওয়াসওয়্যার এগুলো আগে দিতে হয়, তাই না? যেমন আমার কি যাওয়ার কথা আছে, এম আই সাপোজ টু গো, তাদের কি আসার কথা আছে, আর দে সাপোজ টু কাম, তার কি পড়ার কথা আছে, ইজ হি সাপোজ টু স্টাডি, এরকম, ঠিক আছে? এবং নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে, ইজেন্ট, তাই না? এই যে আরেন্ট, এগুলো আমরা সবই জানি। তো আর এই যে কথা ছিল, যেমন আমরা এখানে কিছু বাক্য লিখেছি, যেমন দেখুন, যেমন কথা ছিল, এটা যদি বোঝায় তাহলে আমাদের কি ব্যবহার করতে হয়, ওয়াজ ওয়্যার সাপোজ টু, তারপরে ভার্বের সাথে, মানে ভার্বের বেস ফর্ম। যেমন দেখুন, আমার গতকাল বাজারে যাওয়ার কথা ছিল, তাহলে আই ওয়াজ সাপোজ টু গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে। তারপরে দেখুন যে আমাদের বিকেলে একসাথে দেখা করার কথা ছিল, তাহলে উই আর সাপোজ টু মিট ইন দ্য আফটারনুন। এবং তার আজ মনোযোগ দিয়ে পড়ার কথা ছিল, তাহলে হি ওয়াজ সাপোজ টু স্টাডি টুডে। নেগেটিভ করার সময় ওয়াজ এর সাথে নট করে দিবেন, ওয়ার এর সাথে নট করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, এবং ইন্টারোগেটিভ করার সময় ওয়াজ ওয়ার আগে দিয়ে দিবেন, একই ব্যাপার, এগুলো আপনারা সবাই জানেন। তো যাই হোক, এই ছিল আজকের একটা ছোট্ট একটা ক্লাস। আর এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবেন।